মা ডাক দিয়ে বলে, নবী গো, আমার ছেলে খাইতো না, এখন খায়, কিন্তু আমার ছেলে তো আমার দিকে, দুনিয়ার দিকে তাকায় না। আল্লাহর হাবিব যেই মাত্র চোখের দিকে তাকাইলো, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলো। এরপরে মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ছেলে খাইবো, দুনিয়া দেখবে, কিন্তু কথা বলতে পারবে না। আমি মায়ের মন তো মানে না। এই কথা বলার পর আমার নবী যেই মাত্র মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা জবান মুবারকের দিকে তাকাইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে আমার নবীজিকে সালাম দিয়েছে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরা, বন্ধুগণ, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবীর কাছে এই নিয়ামতগুলো পেয়ে গেলেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার বন্ধু নবীর কোলের মধ্যে যেই শিশুটা আছে তার নামটা আমি আল্লাহ নিজে রাখলাম। জিবরাইলকে দিয়ে আমার নবীর কাছে পাঠাইলো, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সন্তানের নাম আল্লাহ রেখেছেন। কয় নামটা কি? কয় আলী। এবার আল্লাহ রাখলেন তার নামটা আলী, আর মা জননী সন্তানের নাম রাখলেন হায়দারি। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী কুনু বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আমার নবী, আপনার নবী আরো বলেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আমার নবী, আপনার নবী বলেন, যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো। আর আমার আলীকে যে কষ্ট দিল, আমি নবীরে কষ্ট দিল, আমি নবীরে যে কষ্ট দিল সে আমার আল্লাহকে কষ্ট দিল। আর আল্লাহকে যে কষ্ট দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম আযাবুম মুহিনা, তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। এই জন্য আমার নবী, আপনার নবী চারজনকে চাদরের ভিতরে ঢুকাইলেন। একজন হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলো ইমামে হাসান, আরেকজন হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই চারজনকে আমার নবী ভালোবাসতে বলেছেন। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী, আপনার নবী, হুজুর কষ্ট দিন না, আমার নবী, আপনার নবী আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুইজনকে এমন ভাবে ধরলেন, দইরা বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার ডানে বামে দুইজনকে তোমরা ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ডানে আছে হাসান, বামে আছে হুসাইন, শুধুমাত্র দুইজনকে নয়, ওয়া আবাহুমা, তারা বাবাকে ভালোবাসতে হবে, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসতে হবে। তাদের বাবা হলো মৌলা আলী, মা হলো খাতুনে জান্নাত ফাতেমা। আমার নবী বলে, এই চারজনকে যারা ভালোবাসবে গো, আমি নবী কথা দিলাম, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, এই চারজনকে যারা ভালোবাসবে, দুইটা হাত আমি এমন ভাবে যেভাবে ধরছি, এই ভালোবাসাবাসের মানুষগুলো হাশরের মাঠে আমি নবীর পাশাপাশি থাকবে। মা ফাতেমা সকালবেলা 10 বার সূরা ইখলাস পড়তো, ফজরের নামাজের পরে 10 বার, আর মাগরিবের নামাজের পরে 10 বার। শুধু 10 বার দুরূদ সূরা ইখলাস পড়তেন না, তিনি 10 বার দুরূদ শরীফ পড়তেন। ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস, 10 বার দুরূদ শরীফ। মাগরিবের নামাজের পরে 10 বার সূরা ইখলাস, 10 বার দুরূদ শরীফ। যখন তিনি সুন্দর করে তেলাওয়াত করতেন, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন তাকে ডাক দিয়ে বলে, ফাতেমা, ও ফাতেমা, কোরআনুল কারীমের মধ্যে এত বড় বড় সুন্দর সূরা থাকতে তুমি শুধুমাত্র এই সূরাটা কেন সকাল সন্ধ্যা পড়ো? এবার মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাটা আমি ফাতেমার কাছে বড় ভালো লাগে। এই সূরাটা পড়লে আমার মনের ভিতরে বড় শান্তি লাগে। সবাই আমার সাথে সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই বলেন, কুল হুয়াল্লাহু
মাশাআল্লাহ তাফসীর হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু ওয়াল্লা আহাদ। আমার যুবক ভাইরা, মা ফাতেমা বলে নবী গো সব সূরা পড়তে বড় ভালো লাগে, কিন্তু এই সূরাটা পড়লে বড় শান্তি লাগে। এবার আমার নবী বলে ফাতেমা ও ফাতেমা গো শোনো, আমি নবী বইলা দিয়া যাই কিয়ামত পর্যন্ত তুমি ফাতেমার আমলটা যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। আমার নবী বলে উম্মত আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই কোরআন আমাদের হৃদয়ে থাকার দরকার আছে না নাই? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন একটা মানুষকে যখন কবরে শোয়ানো হবে ওই কবরে যাওয়ার পরে এই বন্ধুগুলো কি সাথে যাবে? আমাকে এত মানুষ দাওয়াত করে, লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমি কথা বলি, কখনো পায়ে হেঁটে যায়, কখনো সাক্ষ্য দিয়ে যায়, কখনো আমি প্রাইভেট কারে যাই, কখনো নৌকা দিয়ে যায়, কখনো বিমান দিয়ে যায়, এত সম্মান দিয়ে আমাকে নিয়ে যায়। আজকে যদি আমি মারা যাই আমার ভাই একটা অ্যাম্বুলেন্স আনবে, আইন আমার লাশটাকে বাড়ির মধ্যে পাঠিয়ে দিবে। আজকে হাজার মানুষ আমার সামনে বসা, কিন্তু আমার লাশের পাশে আমার বাড়িতে এত মানুষ যাবে না, আমার বাড়িতে তো যাবেই না, বরং আমাকে কবরে নামাই দিলে ওই কবরে কি কোনো বন্ধু যাবে? আমার নবী আপনার নবী বলে উম্মত আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন। এই কোরআন সম্পর্কে আমার নবী বলেন একটা মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে যদি কবরে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা গালিচা পাঠাইয়া দিবে। আরো বড় করে বলুন, একটা গালিচা পাঠাইয়া দিবে। ওই গালিচাটা যখন গালিচার মধ্যে শুয়ে যাবে, শুয়ার পরে ডান কাত হবে, ডান কাত হইয়া দেখবে তার পাশে একটা নূরের বাতি ঝলঝল ঝলঝল করে, ডানে মাটি বামে মাটি পিছনে মাটি সামনে মাটি রে বাবা, নাই কোনো কারেন্টের লাইট, নাই কোনো চাঁদের আলো কিংবা সূর্যের আলো, এত অন্ধকার। এই অন্ধকারে আপনার বাবা একা একা পড়ে আছে, ওই অন্ধকারে আপনার মা একা একা পড়ে আছে, ওই অন্ধকারে আপনার দাদা একা একা পড়ে আছে, ওই অন্ধকারে আপনার নানা একা একা পড়ে আছে গো। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত কবরে যাওয়ার পর যখন তার নামায় দেওয়া হবে, তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পর জান্নাতের গালিচার মধ্যে মানুষটা শুয়ে যাবে। শোয়ার পরে সাথে সাথে ঘুম আসবে না, একটু কাত হবে, ডান কাত হওয়ার পরে দেখবে তার পাশে সুন্দর একটা আলো জ্বলতেছে, এমন সুন্দর আলো। এবার ডাক দিয়া বলবে ও আলো রে, আমার ডানে বন্ধ বামে বন্ধ, দরজা নাই জানালা নাই, তুমি কোথায় থেকে আসলে, কে তোমার আমার কবরে পাঠাইলো? এত সুন্দর স্নিগ্ধ আলো, ঘুমের কোনো ব্যাঘাত হয় না, বড় আরাম লাগে, বড় শান্তি লাগে। ওই আলোটা ডাক দিয়া বলবে ও আল্লাহর বান্দা আমারে চিনো না? অন্ধকার কবরে আলো দেওয়ার জন্য আমাকে আল্লাহ পাঠাইছে, আমি কে জানোনি? আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে। এগুলো আপনার চিটাগাং চলে না রে বাবা, এগুলো আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে চলে, এই জন্য গাইতাম না। আমি কি শরীয়তের বাইরে কথা বলতেছি? তাহলে চলবে না কেন? শরীয়ত কি ব্রাহ্মণবাড়ির একটা, চট্টগ্রামের আরেকটা নাকি? তাহলে চলবে না কেন? আমার ঈশান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ,
নবীজির শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য। আরে হাত তুলে বলো ঠিক কিনা বলো। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ও ডাকি দিলে না মরে। সুবহানাল্লাহ কয় না রে। বান্দা চলে গেছে কবরে, জিম্মাদারিত্ব কার? আরো বড় করে কোন জিম্মাদারিত্ব কার? আরে বেডা, লোকটা বন্ডক আর মাজার পূজারি হোক আর যত কিছু হোক, মুশরিক হোক, যদি দুনিয়া থাকা অবস্থাতেই মামলা টামলা করতেন নামে কইরা আইনি ব্যবস্থা করতে, তারে ফিটাইতে যাই করতে, কিন্তু লোকটা মারা যাওয়ার পর তো তোমার অধিকার নাই, এটার বিচার তো উপর হইব। কথা কোন ঠিক না বেডি? কবরে চলে গেছে, বেহেশতের গালিচা পাঠাইছে কারা? আরে পাঠাইছে কারা? যাবো না, দেশের পরিস্থিতি ভালো না। কোন সময় আবার কোন ঝামেলাতে পড়ি, এমনি তো আপনাদের এলাকায় কি? আরে মারহাবা জোরে গান আস্তে রে বাবা তোর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কি ভুলে গেলাম শেরে বাংলার নাম? ভুলে গেলে চলবে? ভুলে যেতে চাইলে আস্তে আস্তে। তোমরা উল্টা পাল্টা, তোমরা একটু পরে কই কথাবার্তা। আঙ্গো আপনাদের এলাকায় কি হাঁস আছে? পুকুর আছে? হাঁস যখন পুকুরে যায়, সন্ধ্যায় যখন হাঁস বাড়িতে না ফিরে, মালিক তখন কি করে? খোঁজার জন্য পুকুরের পাড়ে যায়। ও এই দুনিয়ার হাঁসের মালিক, হাঁসের জন্য কত মায়া। আর বান্দা যখন কবরে যায়, কেউ সাথে যায় না, তখন বান্দার প্রতি আল্লাহর অনেক মায়া আছে না নাই বলেন? এই জন্য বলছি আর কি কথাটা, অনেকে বোঝেন না তো। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়া বলি, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, কবরে যাওয়ার পরে ডান পাশ দিয়ে একটা নূরের বাতি জ্বলবে। জিজ্ঞাসা করবে তুমি কে? সে বলবে আমি কেউ না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত আমাদের এলাকার মানুষের দরকার আছে না নাই? নিজের সন্তানকে কোরআন পড়ানোর দরকার আছে না নাই? মক্তবের মধ্যে পাঠানোর দরকার আছে না নাই? আমি সেই দিন মাহফিলে বলেছি, এই দিন আমার কথার সাথে একমত আছেন না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা এবার বাম কাত হবে, বাম কাত হওয়ার পরে তাকে দেখবে আর একটা আলো জ্বলতেছে, জিজ্ঞাসা করবে কে গো? আমার কবরের মধ্যে তুমি আলো দিতেছো। এবার সে ডাক দিয়ে বলবে আমারে তুমি চিনো না, আমি অন্য কেউ না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ঈমানদার জন্য জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার এবং নেক আমল করে। আমাদেরকে ঈমানদার হওয়া লাগবে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যার ঈমান আছে আর যার নেক আমল আছে, এই দুইটা কোয়ালিটির মানুষ ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আমার নবী বলেন,
উম্মত, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আরেক জায়গায় আমার নবী বলেছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাইত। আমি যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি, বুঝে বুঝে যাচ্ছি, আগে ফাউন্ডেশনটা ক্লিয়ার করছি। হয়তো বা একটু সময় বাড়তে পারে, আপনাদের কি অসুবিধা হবে নাকি অসুবিধা হবে? অনেক রাত্র হচ্ছে তো, ক্লান্তি আসলে আমাকে বলবেন ঘুমে ধরেছে, কিন্তু আপনি যদি আমাকে বলেন যে ঘুমে ধরেছে, আপনি ভাববেন না যে আমি আপনাকে বলবো বাড়িতে গিয়ে ঘুমান। আমি এই কথা বলার প্রশ্নই আসে না। আমি বলবো আপনি এখানেই ঘুমিয়ে থাকুন। এটা কিসের বাগান? কথা বলেন কিসের বাগান? জান্নাতের বাগান। মারহাবাগন। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, এই দুনিয়াতে যারা রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে, হাসরের ময়দানে যদি সেই লোকটা জাহান্নামী হয়ে যায়, আল্লাহ যদি তাকে জাহান্নামের দিকে পাঠিয়ে দেয়, এই কোরআনটা সোজা আপনার সামনে দাঁড়ায় যাবে। এই কোরআনটা জাহান্নামের গেটের মধ্যে দাঁড়ায় বলবে আল্লাহ। ও এলাকার মানুষ জবান খুলে বলেন আল্লাহ আল্লাহ, ডাক দিয়া বলবে আল্লাহ, ও আল্লাহ গো, আমি কোরআনকে সে দিনে রাইতে ঘুম হারাম কইরা কোরআনকে তেলাওয়াত করেছে, আল্লাহ আমি কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দাও। আমার নবী বলেন এই কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ এই বান্দারে জান্নাতে দিয়ে দিবে। তাহলে ওই কোরআনের আলোতে আলোকিত হওয়ার দরকার আছে না নাই? এরপরে আমার নবী বলে সুন্নাহ, যেই ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, সে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি নবীরে ভালোবাসলো। আমি নবীরে যে ভালোবাসলো গো, আমি নবী কথা দিলাম সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। এখন প্রশ্ন হলো দাড়ি রাখা সুন্নত, কথা বলেন ঠিক কিনা? আমার হাতের মধ্যে আংটি আছে না নাই? আমি মারা গেলে আংটিটা সাথে দিয়ে দিবে, ঠিক কিনা? কোন হাতে কি? আরো জোরে, আরো জোরে। আমি মারা গেলে আংটিটা দিয়ে দিব, পাগড়িটা দিয়ে দিব, পাঞ্জাবিটা দিয়ে দিব। হ্যাঁ, মুখে যদি দাড়িটা রাখি সাথে যাইবনি, যদি না রাখি আলগা লাগাইলে কাম হইবনি। তো বুদ্ধি করে এটা রেখে দিলি ভালা, কথা কন ঠিক না বেটি? হ্যাঁ, এটা মৃত্যু কখন আসে বলা যায় হারিয়ে যায়। আমি যদি সঙ্গীত গাই মাঝে মাঝে আপনার কি কষ্ট হবে? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব নীরব নাই ভুবন চিরদিন। বাসি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল
ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন রব নাই ভুবন চিরদিন। আমি বলছিলাম হে যুবক, আংটিটা খুলে রেখে দিবে, পাঞ্জাবি খুলে রেখে দিবে, ওই কবর বড় সাংঘাতিক। আজকে অনেক মৌলবীদেরকে বলি, অনেকে বলে, অনেক মৌলবীরা বলে কবরে নাকি নবীকে ছবি দেখাবে। আপনারা জোরে বলুন, কবরে কি নবী থাকবেন না ছবি দেখাবে? আরো জোরে গণ, কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই? নবীজিকে ক্ষমতা দিয়েছে কে? এই দুনিয়ার কেউ কাহারও আপন না গো। আমার নবী তোমার জানের চাইতে আরো নিকটে। এই জন্য মরণের কালে যদি আপনার নবী আপনার কাছে চলে আসে, আপনার কোনো টেনশন নাই। কবরে দেওয়ার পরে যদি নবী আপনার কবরে চলে আসে, আপনার টেনশন নাই। হাসরের ময়দানে যদি নবী আপনার পাশে দাঁড়াইয়া যায়, কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী আপনার নবী বলে, উম্মত আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাইত। এই জন্য কোরআনটা বুঝলাম, এবার আহলে বাইতটা বুঝে একটু আমি বুঝাই দিয়া যায়। আহলে বাইত কারে কয়? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন এশারের নামাজের পর বের হলেন, গায়ের মধ্যে একটা চাদর, রংটা হলো কালো। একজন লোক এসে চাদরের ভিতরে ঢুকলেন, আরেকজন এসে চাদরে ঢুকলেন, আরেকজন এসে ঢুকলেন, আরেকজন এসে ঢুকলেন। প্রথম জন ঢুকলেন হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি সাধারণ আজকের বহদ্দার হাটের আলীর মতো নাকি? তিনি কি সাধারণ কোন আলীর মতো নাকি? এই আলীকে, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে দুনিয়ায় এসেছেন, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আইসাই তিনি মায়ের দুধ পান করে নাই। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আইসা মার চেহারাটা চোখটা খুললা দেখে নাই। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আইসা ওয়া ওয়া করে কোনো কান্দে নাই, কোনো আওয়াজ নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান শৈশব বেলায় আমার নবীর কাছে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন, নিয়ে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার ছেলে কাবা ঘরে চত্বরে এসেছে, কিন্তু আমার ছেলে কোনো কথা কয় না, আমার ছেলে কোনো খাবার দাবার খায় না, আমার ছেলে কোনো কান্নাকাটি করে না। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের কুল মুবারকের ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিলেন। নেওয়ার পরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়া দাওয়া করে না, মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না, আমার নবী ট্রিটমেন্ট করতেছে। আল্লাহর হাবিবের জিহ্বা মোবারকটা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে যখন ঢোকাইয়া দিয়েছেন, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের স্তনে মুখ লাগায় না গো, কিন্তু আমার নবীর এই থুতু মোবারকটা পান করার জন্য আমার নবীর জিহ্বা মোবারকটা যেই মাত্র মুখের মধ্যে ঢুকাইছে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জিহ্বা মোবারক থেকে মারিফতের রস পান করা শুরু করেছে। এই আওয়াজে মানি না, সুরে বলেন আল্লাহু আকবার। এরপরে মা ডাক দিয়ে বলে, নবী গো, আমার ছেলে খাইতো না, এখন খায়, কিন্তু আমার ছেলে তো আমার দিকে, দুনিয়ার দিকে তাকায় না। আল্লাহর হাবিব যেই মাত্র চোখের দিকে তাকাইলো, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলো। এরপরে মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ছেলে খাইবো, দুনিয়া দেখবে, কিন্তু কথা বলতে পারবে না, আমি মায়ের মন তো মানে না। এই কথা বলার পর আমার নবী যেই মাত্র মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান মোবারকের দিকে তাকাইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আমার নবীজিকে সালাম দিয়েছে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরা, বন্ধুগণ, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর কাছে এই নিয়ামতগুলো পেয়ে গেলেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার বন্ধু নবীর কোলের মধ্যে যেই শিশুটা আছে তার নামটা আমি আল্লাহ নিজে রাখলাম। জিবরাইলকে দিয়ে আমার নবীর কাছে পাঠাইলো, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
এই সন্তানের নাম আল্লাহ রেখেছেন, কয় নামটা কি? কয় আলী। এবার আল্লাহ রাখলেন তার নামটা আলী, আর মা জননী সন্তানের নাম রাখলেন হায়দারি। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীকুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আমার নবী আপনার নবী আরো বলেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আমার নবী আপনার নবী বলেন, যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো। আর আমার আলীকে যে কষ্ট দিল, আমি নবীরে কষ্ট দিল, আমি নবীরে যে কষ্ট দিল সে আমার আল্লাহকে কষ্ট দিল। আর আল্লাহকে যে কষ্ট দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম আযাবুম মুহিনা, তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। এই জন্য আমার নবী আপনার নবী চারজনকে চাদরের ভিতরে ঢুকাইলেন। একজন হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো খাতুনে জান্নাত মা ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলো ইমামে হাসান, আরেকজন হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই চারজনকে আমার নবী ভালোবাসতে বলেছেন। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী আপনার নবী, হুজুর কষ্ট দিন না, আমার নবী আপনার নবী আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুইজনকে এমন ভাবে ধরলেন, দইরা বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার ডানে বামে দুইজনকে তোমরা ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ডানে আছে হাসান বামে আছে হুসাইন, শুধুমাত্র দুইজনকে নয়, ওয়া আবাহুমা, তারা বাবাকে ভালোবাসতে হবে, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসতে হবে। তাদের বাবা হলো মাওলা আলী, মা হলো খাতুনে জান্নাত ফাতেমা। আমার নবী বলে, এই চারজনকে যারা ভালোবাসবে গো, আমি নবী কথা দিলাম হাশরের ময়দান যেদিন কায়েম হবে, এই চারজনকে যারা ভালোবাসবে দুইটা হাত আমি এমন ভাবে যেভাবে ধরছি, এই ভালোবাসাবাসের মানুষগুলো হাশরের মাঠে আমি নবীর পাশাপাশি থাকবে। আল্লাহু আকবার বলেন। এই ভালোবাসার দরকার আছে না নাই? আমার আলোচনা একটু লম্বা হয়ে যাচ্ছে, একটু লম্বা হয়ে যাচ্ছে, কারণ আমি তো আপনাকে একটা সিলেবাস দিয়ে যেতে হবে। এটা ইমানের মদিনা, ইমানের বাড়ি। সুবহানাল্লাহ কেন? মদিনার পাগল নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। সুবহানাল্লাহ। আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির আমার রোগের সকল ওষুধ, দয়াল নবীর সালামে দরুদ, আমার রোগের সকল ওষুধ, দয়াল নবীর সালামে দরুদ, আমার রোগের সকল আমার রোগের সকল ওষুধ, দয়াল নবীর
সালাম দরুদ ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন, হয় সুস্থ সবল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার দুলবালি মোর মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল। একটা জবানও বন্ধ রাখবেন না, মাঝে মাঝে নবীর শান গাইলে কি খারাপ লাগেনি রে বাবা? এ বন্ধু রে, পাকে পাঞ্জাতনকে ভালোবাসা, আহলে বায়াতকে ভালোবাসা সিদ্ধান্ত কাহারও নয়। এই সিদ্ধান্ত গুলো আমার আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে কিছুই চাই না। যুদ্ধের ময়দানে আমাকে রক্ত দিয়ে লাল বানাইয়া পালাইছে, যুদ্ধের ময়দানে আমার দন্ত মুবারক ভাঙছে, আমার মাথা ফাটাইয়া কড়া ঢুকে গেছে, আমার পিঠটা রক্তে লাল হয়ে গেছে। এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী এই পৃথিবীর মধ্যে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু যা কিছু তোমাদের জন্য কল্যাণকর নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এখন আওয়াজ করে বলেন, আমরা নামাজের পক্ষে আছি না নাই? আমরা রোজার পক্ষে আছি না নাই? এই মুহূর্তে যদি তালিকা করা হয় ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে যেতে হবে, রাজি আছি না নাই? এই মুহূর্তে যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে গো, যদি ডাক দেওয়া হয় ময়দানে আসবেন কি আসবেন না? আর সুন্নাত ওয়াল জামাত কি এখন দুই নাকি এক? আরো বড় করে বলুন। আল্লাহু আকবার, জোরে বলেন। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমরা কি দুই না এক? ভাই পায়ে হাত দিয়ে বইলা দিয়ে যায়, আর আসতে পারে কিনা জানি না। আমার কিন্তু একটা দায়িত্ব দিছে, আমার কিন্তু দায়িত্বটা দিছে সাংগঠনিক সচিব, ঠিক না? এটা কিন্তু সাধারণ কোনো দায়িত্ব না। সারা বাংলাদেশের সাংগঠনিক শৃঙ্খলাকে সুন্দর করে সাজানোর জন্য আমি কিন্তু পারবো না। আপনাদের সহযোগিতা লাগবে, আপনাদের উদারতা লাগবে, আপনাদের আন্তরিকতা লাগবে। আপনারা মাঠ গুছাবেন ইনশাআল্লাহ, কর না কেন? এবার সিদ্ধান্ত নেব আমরা, সুন্নিরা এবার সিদ্ধান্ত নিবে যেই দিকে যাব একদিকে যাব। সুন্নিরা আর বাগাবাগিতে নাই, কথা বলেন ঠিক কি না বলেন? আমরা একদিকে যাব, একদিকে কেন্দ্রীয় নির্দেশনা যেভাবে আসবে আমরা যাচাই বহারের মানুষ না, এই জন্য আমরা যাচাই বাছাই করে ইনশাআল্লাহ যাব। রাজি আছেন কিনা বলেন? গৌসে কমিটি বাংলাদেশ আমার পোলামন্ডি কই, হুজুরে কেবলা পেয়ারা বাচ্চাগুলো আছে কিনা? এগুলা শুধুমাত্র একটা কর্মী না, এগুলো একটা রুহানি কর্মী, কথা বলেন ঠিক কিনা বলেন? দেখেন নাই করোনাতে কি হয়েছে? দেখেন নাই? এই যে গৌসে কমিটি বাংলাদেশের কার্ড চলে এসেছে, আমি একটু লাগাই আমার মারহাবা, জোরে বলেন। আমার ভাইও তো নিশ্চয়ই দেখেছেন করোনার মধ্যে কেউ কারো লাশ ধরে না। আমার গৌসে কমিটি বাংলাদেশের অনবদ্য ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন, লাশকে দাফন করেছেন, হিন্দুদেরকে সৎকার করেছেন। এক এশিয়া উপমহাদেশের মধ্যে এক মানবিক প্রতিষ্ঠান গৌসে কমিটি বাংলাদেশ এক অনন্য নজির স্থাপন করেছেন, কথা বলেন ঠিক কিনা?
এই গাউসে কমিটি বাংলাদেশ দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে কাজ করে না। এই গাউসে কমিটি বাংলাদেশ একমাত্র আল্লাহ এবং রাসূলের প্রেমে কাজ করে। কথা বলেন ঠিক কিনা? এই কাজের ভিতরে বরকত আছে না নাই? আপনার সাথে আছেন না নাই? আল্লাহ কবুল করুক, আমিন কোন। এটা রাখেন, আমার মোবাইলে চার্জ নাই। সুন্দর মোবাইল, দারুন, এইগুলো ঠিক আছে, এই মোবাইলটা ঠিক আছে। তুমি অনেক আগায় গেছো, মারহাবা বলো। ওইগুলো কি মানুষ নাকি? যায় নাই কেউ? এখনো আছে নাকি? রুট ফিলার। আল্লাহু আকবার, মারহাবা কোন। আমার কথা কি আপনারা রাগ করতেছেন? আমি মাঝে মাঝে মিশুক মানুষ তো, আর হাসি খুশি মানুষ তো, মাঝে মাঝে একটু আপনাদের মনের মাধুরী মিশে যায় আর কি। যখন মিশে যায় তখন আপনারা আমাকে বন্ধু মনে করেন, আবার যখন একটু উমরের ভাব নিয়ে কথা বলি তখন মনে করি আই সর্বনাশ, তাহিরুজের সামনে যাওয়া যাবে না। আসলে আমি এত কঠিন না, ইসলাম অনেক সহজ। ইসলাম কাছে টানতে পছন্দ করে, দূরে ঠেলে দিতে পছন্দ করে না। ইসলাম মানুষকে ভালোবাসতে পছন্দ করে, হিংসা পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন কোন। ভাবছিলাম 1 ঘন্টা কথা বলবো, এখন 1 ঘন্টা পার হয়ে গেছে। আর একটু বাড়াইতে দিব না? মাশাআল্লাহ, আমার জন্য মাশাআল্লাহ। গুড গুড। কেমন? চানগাঁও 6 নম্বর। ও, চানগাঁও 6 নম্বর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হুজুরের চেয়ার দাও। আজকে তো কিবরিয়া হুজুর আমার কথা ছিল, আমার বলছিল আজকে গিয়ে ওয়াজ শুনবে, ওয়াজ আসবে। যাই হোক, অনেক উলামায়ে কেরাম আজ এসেছেন, তাইলে আওয়াজ করে বলুন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? মদিনা ওয়ালার দেশত হইলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, হইলি জাগানো মদিনায় রাখি আই তো সাই। হতো না পারে তারাও যারা আসিলি মদিনায়, হতো না পারে তারাও যারা মদিনা সাইলো নাকি সাইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই। হলে জাগানো মদিনায় রাখি আই তো সাই। ঠিক না? লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠ, রহমতর সাদর যখন মুস্তাফার আতর। হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়। হইলে জাগানো হইলে জাগানো মদিনায় রাখিয়ায় তো সাই। মারহাবা কোন কেন? গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? মদিনার শান গেলে খারাপ লাগে? এখন বলুন তো, আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? এই কবরে যাওয়ার আগে আহলে বাইতকে মহব্বত দরকার আছে কিনা? আমার নবীকে জানের চাইতে বেশি মহব্বত দরকার আছে কিনা? আউলিয়া কেরামের মাজার জিয়ারত দরকার আছে কিনা? আমরা কি মাজার পূজা করি না, জিয়ারত করি? যারা বলে সুন্নিরা মাজার পূজা করে, এদের গোড়ার মধ্যে সমস্যা আছে। এদের গোড়ায় কি আছে? সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করব, সবাই ঐক্যবদ্ধ থেকে হকের পতাকা আকাশে পথ পথ করে উড়াতে হবে। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। আর ডানে বাবা যাব না গো, আমি শুধু ওই কথা বলতে চাই। আমার নবীকে একজন প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কিভাবে দরুদ পড়তে, আপনাকে কিভাবে সালাম দিতে হবে আপনি বলেছেন। আপনাকে কিভাবে সালাম দিতে হবে আমরা সবাই জানি, কিন্তু আপনি নবীর উপরে আমরা কিভাবে দরুদ পড়ব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমার নবী শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
মুহাম্মদ বলে নাই, এরপরে বলেছেন ওয়া আলা আলি মুহাম্মদ, আমি নবীর উপরে দরুদ পড়বা। আলে মুহাম্মদ মানে হলো আমার আহলে বাইতের উপরে দরুদ পড়বা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নামাজের ভিতরে এমপি কে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, চেয়ারম্যান সাহেবকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, আর আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। এই জন্য আমার নবী কাহারও মতো, নবীর কাহারও মতো বললে ঈমান থাকবে নি। এই জন্য যুবক অনুরোধ করে দিয়া যায়, আমার মাকে বলে দিয়ে যায়, মা খবরদার আমার কথাগুলো হৃদয়ে ভালো করে ড্রাফটস করে রাখেন, ড্রাফটস করে করে সন্তানের মধ্যে আমার কথাগুলো ছেড়ে দেন। ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবী বলেন, আমার আহলে বাইতকে তোমরা মহব্বত করবা। আমার হাসান হুসাইন সম্পর্কে আমার নবী আপনার নবী বলেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি। আমার নবী আপনার নবী বলেন, আমার নবী আপনার নবী বলেন, যেই ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো। আমান আবগাদা হুমা, যারা আমার হাসান হুসাইনকে তিরস্কার করবে, ঘৃণা করবে, দুশ্মনী করবে, সে যেন আমি নবীর সঙ্গে দুশ্মনী করলো। এই জন্য আমার ওই বহদ্রহাটের বাবা কি খালাসি বলির হাট খালাসি পুকুর পাড়ের বাবা, খাজা রোডের বাবা, আপনারা যারা এখানে মাহফিলে এসেছেন, আমরা আহলে বাইতকে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? কেন ভালোবাসবো? হাসরটা বড় কঠিন, এই জন্য ভালোবাসবো। কেন ভালোবাসবো? কবরটা বড় কঠিন, এই জন্য নবীকে ভালোবাসবো। এই পৃথিবীর কেউ আমাদের উপকার করতে পারবে না, একমাত্র যিনি উপকার করবেন তিনি রাহমাতুল লিল। আর যাদের কাছে জান্নাতের চাবি থাকবে, একজন হলো মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, আরেকজন খাতুন জান্নাত ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলো সাইয়্যিদা শাবাবি আহলে জান্নাহ ইমাম হাসান ইমাম হুসাইন। তাদের কাছে জান্নাতের টিকিট থাকবে, জান্নাতের চাবি থাকবে। আমার নবী হলো জান্নাতের মালিক, আমার নবী হলো জান্নাতের মালিক, আমার নবী হলো জান্নাতের মালিক, আমার নবী হলো জান্নাতের মালিক। আপনারা বলা ঠিক ঠিক বলা, আমার নবী জান্নাতের মালিক, আর আল্লাহ হলো জান্নাতের খালেক, আল্লাহ হলো জান্নাতের খালেক। এই তো আলা হুজুর বলতেছেন, খালেক কুল ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां आपकी कब्ज़ा इख्तियार में। चित्तर मेरे को मरहबा। আমার ভাইরা, আমার ভাইরা, আমার নবী বাবা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইজানের মহব্বতকে কবুল করো, কবুল করো, কবুল করো। আচ্ছা, দুই কাঁধে ফেরেশতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আপনাদের সিটে একজন আছে না নাই? আর আছে না নাই? দুই কাঁধে ফেরেশতা আছে না নাই? আল্লাহ কি দেখে না? আল্লাহ কি জানে না? ফেরেশতা লাগাইছে কেন? হাসরের মাটি মিজানের পাল্লা আছে না নাই? আল্লাহ কি জানে না কার নেকি কত? আল্লাহ কি জানে না কার বদি কত? আবার মিজানের পাল্লা টানাইছে কেন? এই জন্য টানাইছে, আল্লাহকে বন্ধু আমি জানি কার নেকি কত, আমি জানি কার বদি কত, এরপরে টানাইছি মিজান, প্রমাণ করব আপনি নবীর সম্মান। তো সেই নবীর প্রেমে আজ এলাকাবাসী উজ্জীবিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিনা? আবার তোরা বলাইস না, তোমরা এই প্রেমে কেন হইছো না? ওয়ালো আজ আর দরবার লাগাও না। একজন মার বাবার দেবা সারা দুনিয়া মামলা করে লয়ে যাবে। ইতা গরম দেখছো না, লাশ পড়াইছে, 500 লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। দুনিয়ার দুই রকম ভ্রমণ করলে দেশে ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ করা কঠিন। এই জন্য একটু সাবধানে থাকো। তবে আমরা দলিলি কথা বলবো, আমরা সুন্নিরা আইন হাতে তুলে নেই না, আমরা প্রশাসন বান্ধব মানুষ। কথা বলেন ঠিক কিনা? তো বলছিলাম হাসরের মাঠে কি একটু যাবো আপনাদেরকে নিয়ে, নাকি আমাকে মাঝখানে রেখে চলে যাবেন? আর 5 মিনিট সময় কি আমাকে দিবেন না ইনশাল্লাহ? রাজি আছি না নাই? স্টেজে বসছি 1.5 ঘন্টা কাছাকাছি হয়ে যাচ্ছে, একটু মারহাবা জোরে বলেন না কেন? আর 6.5 মিনিট সময় ব্যয় করব হাসরের মাঠে। হাসরের আচ্ছা, এইগুলো এই চিটাগাং এই সমস্যা একটা। আরে বড় হুজুর দিয়ে
মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও একটা আমারে কয় রাত্রিবেলা 8টা বাজতেছে। আমি লন্ডন থেকে আইছি তো, বুঝাই এলা বাঙালি তো। আল্লাহু আকবার জোরে গন। আচ্ছা আপনাদের চোখে কি ঘুম নাই? আচ্ছা এ কেমন বান্দা আপনারা বুঝলাম না কিছু। মনে হয়েছে যেন মাগরিবের আজান দিয়েছে, এরকম একটা ভাব নিয়ে বসে গেছেন। তবে যতটুকু কথা বলতেছি বিদায় বেলা একটু ওয়াজও করবো, ওয়াশও করবো। আর ওয়াশ আর কি করবো, ওয়াশ তো প্রথম থেকে চলতেছে, আজকে তো পুরা ওয়াশ চলতেছে। আজকে তো ওয়াশ কম, আওয়াজ বেশি। বাতিল পাড়ায় কিন্তু আগুন ধরে গেছে। ঘুম কি হয়ে গেছে? আসো বাবা, আমরা দলাদলি চাই না। আর কত ধাক্কাধাক্কি করবেন? আসুন বসুন, চা নিয়ে আসেন, কফি নিয়ে আসেন, আমাদের সাথে বসুন। বসলে দেখবেন হয়তো আমাকে বুঝে আপনার দলে নিবেন, নাইলে আপনারা বুঝে আমাদের দলে আসবেন। এর চাইতে সুন্দর কি আছে? ইসলাম কায়েম করবো, একদল আছে ইসলাম কায়েম করবো। ঠিক আছে, তোমরা মিল্লা করে লেবা, ভালোই তো। আমরা বাদ দিয়ে করে লেবা, আমরা তো শুরু হয়ে গেছি নাকি, আমরা বাদ দিয়ে করে লেবা। এই চিন্তা করছে যে আমরা যে আকীদা লালন করি, আমরা ক্ষমতাত গেলে এই আকীদায় কায়েম করবো। আমরার বাইরে যারা আছে সবারে মাইরা ফাঁসি দিয়া একদম শেষ করে এলাম। এটার নাম ইসলাম। ইসলাম মানে হলো তোমার মতের বাইরে যারা থাকে তাকে নিরাপত্তা দিতে হবে। ইসলাম তো এই কথাই বলে। ইসলাম বলতেছে তোমার দেশে হিন্দু থাকলে তাকে নিরাপত্তা দিতে হবে। ইসলাম বলে তোমার দেশে খ্রিস্টান থাকলে তাকে নিরাপত্তা দিতে হবে। ইসলাম বলে তোমার দেশে ইহুদি থাকলে তার নিরাপত্তা দিতে হবে। ইসলাম বলতেছে তোমার মতের অমিল হলো তাকে নিরাপত্তা দিতে হবে। আর তুমি বলতেছো বাইঙ্গা হমান করে লাইবা, এটা হবে না, এটা হবে না, তা হবে না, তা হবে না ইনশাআল্লাহ। জোরে গান। এই জন্য ভাইরা আমার, আমরা কি বিচ্ছিন্ন থাকবার? এখন বলুন তো, আমার নবী কবরে থাকার ক্ষমতা আছে না নাই? ওই কবরে যদি সুখ চান, এই নীল, এই নীল, এই বাসা, কই যা। ও আচ্ছা, মানে একটা প্রয়োজন। এদিকে তাকান না, দেখি না একটু। ও চেহারা সুন্দরী না, আপনি জানো অসুবিধা নেই। এক আঙ্গুল দেখাই যায়, একটা আঙ্গুল দেখেন তো চলবো, বুঝলাম আমি। এটা হলো মিস কল। বলেন মারহাবা, বলেন। সোনার মদিনা কিন্তু মাদিনাওয়ালা, কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তর জুড়ে রে, অন্তর জুড়ে মদিনা মদিনা বলে রে, মদিনা মদিনা বলে। যে গিয়েছে একবার সোনার মদিনায়, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো, তাহার মনে আর কোনো। হাত তুলে বলো, আমার অন্তর জুড়ে, এই অন্তর জুড়ে রে মদিনা মদিনা বলে রে, মদিনা মদিনা বলে। আসলে তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে রানী হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে
মাদিনায় আছে রে, ওই মাদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মাদিনা কেমনে যাব মন মানে না রে, সোনার মাদিনা ও দূরে সোনার মাদিনা হে, কিন্তু মাদিনাওয়ালা তোরে, কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে। আমাদের অন্তরে নবী আছে না নাই? নবীরে ভালোবাসবেন জানের চাইতে কম না বেশি? নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন মায়ের চাইতে আমি নবীকে ভালোবাসার নাম ঈমান, বাবার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসার নাম হলো ঈমান, সন্তানের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসার নাম হলো ঈমান, সন্ততির চাইতে বেশি ভালোবাসার নাম হলো ঈমান, ওয়ান নাসি আজমাইন। সব মানুষের চাইতে গো আমি নবীকে বেশি ভালোবাসার নাম হলো ঈমান। তাই তো একটা নারীর কথা মনে হয়ে গেছে, বলতাম নি রে বাবা। এবার আমার নবীকে কেমন ভালোবাসবেন? একটা মহিলা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আয়েশা বলতেছে নবী গো, ও নবী, আমার সন্তানের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী বলে জানের চাইতে বেশি ভালোবাসার নামই হলো ঈমান। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কি দিওয়াজ বুঝাবো, কি দিওয়াজ বুঝাবো? কেন তাহিরি নবী নবী করে রে? কেন তাহিরি হুজুর নবী নবী করে? কেন নবী নবী করে? এই এলাকার মানুষগুলা কেন রাত্র পরে 2টার সময় কেন আরামের ঘুম হারাম করে দিল? কারণ এই এলাকার মানুষ ভালো করে জানে নবীর প্রেমে ঘুম হারাম করতে পারলে আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই এলাকার মানুষ ভালো কইরাই জানে নবীর প্রেমে ঘুম হারাম করতে পারলে কবরে আমার নবী আপন হয়ে চলে আসবে। এই এলাকার মানুষ ভালো কইরাই জানে নবীর প্রেমে ঘুম হারাম করতে পারলে হাসরের ময়দানে আমার নবী আমাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক, এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, কেউ পৃথিবীর মধ্যে থাকবে না রে বাবা। আমার কাছে যখন আজরাইল আসবে ওই সময়টা আমার কাছে কিয়ামত মনে হবে। আপনার কাছে যখন আজরাইল আসবে ওই সময়টা কিয়ামত মনে হবে। আপনার কাছে যখন আজরাইল আসবে আপনার কাছে এটা কিয়ামত মনে হবে। আমার দাদার বুঝি তাই মনে হয়েছিল, আমার দাদির বুঝি তাই মনে হয়েছিল, আমার নানার বুঝি তাই মনে হয়েছিল, আমার নানির বুঝি তাই মনে হয়েছিল। না জানি কোন দিন খালাসি পুকুর পাড়ের ভাঙ্গা করে হাজির হয়ে যায় আজরাইল। ওই সময়টা বড় কঠিন একটা সময় রে বাবা। এই জন্য এই সময়টা বড় কঠিন একটা সময় রে বাবা। আজরাইল যখন ঘরের দরজায় আসবে তখন তোমার গলাটা শুকায়া যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি মুখে ডাইলা দিলে পানি তৃষ্ণা মিটবে না। কেউ আছে আজরাইল রে দেইকা পায়খানা করে বিছানা পাশাইয়া দিবে, কেউ আছে আজরাইলকে দেইকা চোখ 2টা বের করে দিবে, কেউ আছে আজরাইলকে দেইকা জিহ্বার মধ্যে কামড় দিয়ে ফেলবে। এই সময় তো যাই নাই, এই সময় তো আমরা সামনে আসতেছে। না জানি কোন দিন আমরা সেই থাবায় পড়ে যাই, না জানি কোন দিন আমরা সেই থাবায় পড়ে যাই। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন এত সুন্দর আল্লাহ আসমান বানাইছে শুধুমাত্র বান্দার জন্য। আসমানের মধ্যে দিনের বেলা একটা সূর্য দিয়েছে শুধুমাত্র মায়ার বান্দার জন্য। আসমানের মধ্যে রাতের বেলা একটা চাঁদ দিয়েছে শুধু মায়ার বান্দার জন্য। আরে আমি সেই দিনে দেখলাম আসমানটা বানাইছে আল্লাহ 7টা আসমান বানাইছে। একটা আসমান বানাইছে পাথর দিয়া, আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া, আরেকটা আসমান বানাইছে লোহা দিয়া। এমন ভারী ভারী আসমানগুলো আমার আল্লাহ খুঁটি ছাড়া বানায়া রাখছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। বন্ধুরে বন্ধুরে ও বাবা, আমার আল্লাহ
এত সুন্দর করে বানাইলেন। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ রাতকে বানাইছে বিশ্রামের জন্য। ওয়াজআলনান নাহারা মাশা, দিনকে বানাইছে চলার জন্য। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ এত সুন্দর করে জমিনটারে সাজাইছে একমাত্র মায়ার বান্দার জন্য। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ কয় আমি আল্লাহ আমার বান্দাদেরকে সৃষ্টি জগতের মধ্যে অবয়ব নমুনায় বানাইছি। আহসান ইসমে তাবদীলের সিগা, শুধু সুন্দর না অতীব সুন্দর নমুনায় আমার বান্দারে বানাইছি। এই গলা পর্যন্ত, পায়ের তলা থেকে গলা পর্যন্ত জায়গাটা বানাইছে ফেরেশতারা, আল্লাহ নকশা দেখায় দিছে। আর চেহারাটা যেটা আছে এটা ফেরেশতা দিয়ে আল্লাহ বানাই নাই। আল্লাহ বলতেছেন খলাকতু বিয়াদাইয়া, বান্দার চেহারাটাকে আমি আল্লাহ বড় মায়া কইরা নিজের হাত দিয়া বানাইছি। আমার পাশে আমার ভাই বসা, আমার পাশে আমার ভাই বসা, হুজুর বসা, তাকায় দেখেন হুজুরের নাক আছে, আমারও নাক আছে, আমার ভাইয়েরও নাক আছে, আপনারও নাক আছে, আমার চোখ আছে, আপনার চোখ আছে, আমার ঠোঁট আছে, আপনার ঠোঁট আছে। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আকল খাটায়া দেখেন, একটা নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না, একটা চোখের সঙ্গে আরেকটা চোখ মিলে না, একটা স্কিনের সাথে একটা স্কিন মিলে না। শুধু আমরা বুঝি সাদা কালা শ্যামবর্ণ, অথচ এটার ভিতরে যে কত বহু রঙে রঞ্জিত এটা আমরা অনুভব করি না। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ ফি আইয়ি সূরাতিম মাশা রাক্কাবাক, আমি আল্লাহ তোর চেহারাটাকে আমি যেমন ভাবে চাইছি এমন ভাবে বানাইছি। এই জন্য তোমাকে অ্যালার্ট করে দিলাম, কালো হইলে তুমি নিন্দা করো না, বুবা হইলে তিরস্কার করো না, লম্বা হইলে তিরস্কার করো না, বাটি হইলে তিরস্কার করো না, মোটা হইলে তিরস্কার করো না। এই সৃষ্টিটা শ্রেষ্ঠ একমাত্র ডিজাইনার হলো একজন। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ করে এই জায়গা বানাইয়া মুখের ভিতরে একটা জিহ্বা দিছি, জিহ্বাটা আবার থুতু দিয়া ভিজাইতাছি। যদি থুতু দেখলে সবাই ঘৃণা করে, একজনের থুতু দেখলে আরেকজনে ঘৃণা করে, কিন্তু আমার আল্লাহ এই জিহ্বার মধ্যে থুতুটা যদি না দিত কি অবস্থা হইতো? জিহ্বাটা শুকায়া যাইতো, কথা বলতে পারতাম না, গলাটা বন্ধ হইয়া যাইতো। আমার আল্লাহ থুতু দিয়া জিহ্বাটারে সজীব বানায় দিছে। আল্লাহ দেখেন চোখের গোড়ার মধ্যে পাতি দিছে, এই পাতিটা আল্লাহ এমনি দেয় নাই, বড় বড় বিপদ থেকে এই পাতিটা সংকেত দিয়া দে বিপদ আসতেছে। আল্লাহ চোখটারে হেফাজত করে এই পাতির গোলার দ্বারা। শুধুমাত্র তাই নয় রে বাবা, আল্লাহ কয় ও পৃথিবীর মানুষ, এই জায়গার মধ্যে একটা জবান দিলাম, এই জায়গা দিয়ে তুই আমি আল্লাহরে ডাকবি। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনে যা আছে তা নিয়ে তোরা আমি আল্লাহকে গবেষণা করবি। আমি কিন্তু ওয়াজের মধ্যে ঢুকে গেলাম, আর ডানে বামে যাওয়া যাবে না, আর ডানে বামে যাওয়া যাবে না। এই জায়গার মধ্যে জবান দিছে আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর জিকির করার জন্য। এই জায়গার মধ্যে একটা কান দিছে, এই কান দিয়ে আমার আল্লাহর জিকির শোনার জন্য, আল্লাহর জিকির শোনার জন্য। একটু আল্লাহরে বড় করে ডাক দিলে কি গুনাহ হবে না কি রে বাবা? এই জায়গার মধ্যে দুইটা কান দিছে আল্লাহর জিকির শোনার জন্য, আল্লাহর জিকির শোনার জন্য। এই জায়গার মধ্যে দুইটা চোখ দিছে, এই চোখ দিয়া দুনিয়া দেখবা আর মনে মনে কইবা কাঁঠাল গাছটাতে কাঁঠাল ধরলো, একটা বীজ থেকে কে গাছটা বানাইলো, গাছ থেকে কে ডাল বানাইলো, ডালের মাথায় মাথায় কে মুকুল দিল, মুকুলের গোড়া থেকে কে 100 কাঁঠাল আবার তৈরি করলো। অটোমেটিকলি ব্রেন তোমাকে সাক্ষী দিবে এটা অন্য কেউ না। জবানটা খুলে বলেন না তিনি কে? আল্লাহ বলে বান্দারে সবচেয়ে বড় কথা হলো আমি তোর চেহারাটা বানাইয়া এই জায়গার মধ্যে একটা কপাল দিলাম। আমি জানি তুই শয়তানের পাল্লায় পড়ে গুনাহ করে ফেলবি, আমি জানি শয়তানের পাল্লায় পড়ে তুই গুনাহ করে ফেলবি। এই জন্য আমি আল্লাহ একটা নাম দিলাম, ওই নামটা হলো রহমান। আমি আল্লাহ একটা নাম দিলাম, নামটা হলো রহিম। আমি আল্লাহ একটা নাম দিলাম, নামটা হলো গাফুর। আমি আল্লাহ একটা নাম দিলাম, নামটা হলো গাফফার। এই নাম চারটা দিয়ে দিলাম। ও বান্দা, তুই যখন পাহাড় পরিমাণ গুনাহ যদি কইরা বলো আর কপালটারে যদি সিজদার মধ্যে ফালাইয়া আমি আল্লাহর কাছে মাথাটা নোয়ায়ে দিয়া কস, আল্লাহ আমি যা করলাম ভুল করলাম, আমার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বলে বান্দারে ও বান্দা, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, নামাজের সিজদার মধ্যে যাইয়া যখন সুবহান রাব্বিয়াল আলা বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাটারে আমার কোলে তুলে নেই।
এই জন্য যুবক ভাইয়েরা আমার এই জায়গাটা আল্লাহ বানাইছে, এত সুন্দর পৃথিবী, এত সুন্দর পৃথিবী, এত সুন্দর মায়া, মায়া রে মায়া, কত বন্ধু বান্ধবের মায়া। এই মাহফিলটা কত বছর ধরে চলে আমি জানি না, এই মাহফিলটা হয়তো অনেক বছর ধরে চলতে পারে, কিন্তু আমার জানা নাই। কিন্তু এই মাহফিলটা অনেকে ব্যবস্থা করেছে, কতবার 5 বছর ধরে চলতেছে। এই 5 বছরের ভিতরে অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই 5 বছরের ভিতরে অনেক ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এইভাবে একের পর এক চলে যাবে গো, একদল একজনের পর একজন চলে যাবে, একজনের পর একজন মাহফিলটা ধরে রাখবে। এটাই হলো দুনিয়ার নিয়ম নীতি। আল্লাহ বলে এত সুন্দর মায়া, মায়া রে মায়া, স্বামী স্ত্রীর মায়া, ভাই ভাইয়ের মায়া, মা সন্তানের মায়া, প্রতিবেশীর মায়া, দোকানদারের মায়া। এত মায়ার ভিতরে আমি আল্লাহ এই পৃথিবীটার একদিন শেষ করে দিব। যে এই আল্লাহ মায়া কইরা দুনিয়াটা বানাইছে, এই মায়া কইরে আবার আল্লাহ দুনিয়াটা শেষ করে দিবে। আমার নবী বলে উম্মত একদিন পৃথিবী শেষ হয়ে যাবে। নবীকে সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ মরণের সময় তো আজরাইল আসবে, ঈমানদারের অবস্থা কেমন হবে? ভাই ঈমানদারে মায়ের স্তন থেকে দুধ পান করলে যেমনে ঘুমায়া যায়, ঈমানদার এমন ভাবে ঘুমায়া যাবে। বেঈমানের অবস্থা কি হবে? ভাই বেঈমানের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলা খুলে যাবে। এবার সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতটা ঈমানদারে কেমন উপভোগ করবে? আমার নবী আপনার নবী বলে, কিয়ামতের সময়টাই তাণ্ডব লীলা শুরু হবে। একটা পৃথিবীর কোণা থেকে একটা বাতাস আসবে, ঈমানদারের বগলের নিচে লাগবে, লাগার সাথে সাথে ঈমানদার ঘুমাবে, ঘুমের ঘরেই মরণ হয়ে যাবে। কিয়ামতের বিভীষিকাময় অবস্থা ঈমানদাররা টের পাবে না। এবার কিয়ামতটা কেমন হবে? ইযা সামাউন ফাতরাত, যখন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত, যখন আসমানের তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, যখন পানির মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, খালের মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, সাগরের মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। এমন ভাবে যখন একের পর এক সুনামি শুরু হয়ে যাবে গো, তখন আমার আল্লাহ এই দুনিয়াটার মধ্যে যে পেরেক মারছিলেন, ওয়াল জিবালা আওতাদা, আমার আল্লাহ পাহাড় দিয়া পেরেক মারছে, এই জন্য জমিন নড়াচড়া করে না। টিনের ঘরের চাল দেখবেন ওই কাঠের মধ্যে পেরেক মারে, কাঠের মধ্যে লোহা মারে, টিনটা উইরা যায় না। ওই টিনের মধ্যে দিকে নাটটা যদি খুলে ফেলে, বাতাসে টিনটা উড়ায় লইয়া যায়। আমার আল্লাহ ওয়াল জিবালা আওতাদা, আমার আল্লাহ পাহাড় দিয়া জমিনটারে পেরেক মারছে, এই জন্য জমিনটা নড়াচড়া করে না, এই জন্য জমিনটা শান্ত আছে। কি আমার নবী আপনার নবী বলেন, কিয়ামতের সময় যখন গড়ায় আসবে রে, তখন এই শান্ত পৃথিবীটা অশান্ত হয়ে যাবে। এখন বলবেন হুজুর কেমনে? ওই আল্লাহ যে বলছে ওয়াল জিবালা আওতাদা, এই জমিনটারে আমার আল্লাহ পেরেক মারছে, পাহাড় দিয়া শান্ত হয়ে বসে আছে। কিয়ামতের আগে ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই পৃথিবীর পাহাড়গুলো আকাশের মধ্যে তুলার মতো উড়ে যাবে। তখন কি হবে? ওয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যখন জমিনটা পাহাড়গুলো উড়ে যাবে, তখন যখন জমিনটা কাঁপতে থাকবে, ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কাঁপতে শুরু করবে। বহদ্দারহাটের মানুষ একেবারে খালাসি পুকুর পার হইয়া একদম সোজা চলে যাবে রাঙ্গুনিয়া, রাঙ্গুনিয়ার মানুষ সেখান থেকে ছিটকে চলে যাবে কক্সবাজার, কক্সবাজারের মানুষ সেখান থেকে ছিটকে পড়ে যাবে মালদ্বীপ। এমন ভাবে চোখের পলকে আপন জন থেকে মানুষের বন্ধন আলাদা হয়ে যাবে। কি অবস্থা হবে রে? আমার আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পনে প্রকম্পিত হবে, ও আখরাজাতিল আরদু আসআল, কাঁপতে শুরু করবে, এমন ভাবে কাঁপতে শুরু করবে, এমন ভাবে কাঁপতে শুরু করবে। আমার নবী উপমা দিতে যাইয়া একটা উপমা দিছে রে আমার বাবা, যে 6 মাসের বাচ্চা যদি সেই দিন মায়ের পেটে থাকে, মায়ের পেট থেকে সন্তানটা কাপা কাপির কারণে ডেলিভারি হইয়া পড়ে যাবে। 3 মাসের বাচ্চা রক্তাক্ত হইয়া বের হয়ে যাবে, 8 মাসের বাচ্চা রক্তাক্ত হইয়া বের হয়ে যাবে, 9 মাসের বাচ্চা রক্তাক্ত হইয়া বের হয়ে যাবে। এখন ডেলিভারির সময় মার যেমন কষ্ট হয়, এই দুনিয়া নড়াচড়ার কারণে পেটের বাচ্চা যখন পড়ে যায়, মার কেমন কষ্ট হয়। স্বামী বলবে কি ব্যাপার, আমার স্ত্রীর নিচে দিয়া রক্ত ঝরে কেন? আবার সন্তান বলবে কি ব্যাপার,
আমার মায়ের নিচ দিয়া রক্ত ঝরে কেন? ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল কি হইল? আমার নবী আপনার নবী বলেন ওই দিন মার পেট থেকে সন্তান পড়ে যাবে। এখন মায়ের কষ্টটা কেমন হবে আপনারা সহজে বুঝবেন। একটা সাধারণ কথা নয়, এমন ভাবে কাঁদবে সন্তান পড়ে যাবে। মাকে যাই আজকে জিজ্ঞেস করবেন, আম্মা ডেলিভারি কি জিনিস? আম্মা বলবে কি জানেননি? ও বাবা রে, তোরে যখন আমার পেটের মধ্যে কনসেপ্ট হয়েছে সেই দিন থেকে আমি বড় আনন্দিত ছিলাম। যখন তোর হাত পা গুলো আমার আল্লাহ পেটের মধ্যে তোরে দিছে সেই দিন থেকে তুই যখন নড়াচড়া করস, আমি যখন ঘুমের মধ্যে যাই ব্যথার কারণে আমার ঘুম হয় না। আমি যখন ঘুমের মধ্যে যাই ঘুমের করে আমার পেটের মধ্যে তুই একটা লাথি মারস, আমার ঘুমটা সেকেন্ডে কাইরা নিছস। ও বাবা রে, এমন কোন রাত নাই চোখের পানি ফেলায় ফেলায় ঘুম ভাঙ্গে নাই। সকালে মানুষ দেখলে মন্দ বলবে, এই জন্য আমি কি করেছি, চোখের পানিগুলো মুইসা মুইসা, এই চোখের পানিগুলো মুইসা মুইসা কি করেছি, আমি সকালবেলা মানুষের সামনে গিয়েছি। শুধুমাত্র তাই নয়, মা ডেলিভারির বর্ণনা দিতে গিয়ে বলবে, আমি যখন খাবার খাইতে বসলাম 10 জনের সঙ্গে, হঠাৎ করে খাবারের প্লেটটা রাইখা দিলাম, কিন্তু মানুষ জিজ্ঞাসা করছে আমি খাই না কেন? আমি বলেছি আমার মুখের মধ্যে রুচি নাই। তোর হাজার হাজার লাথি, হাজার হাজার লাথি, হাজার হাজার লাথি, ও বাবা আমি নীরবে সহ্য করেছি। এমন অনেক মা আছে ডেলিভারির সময় যখন ঘরের দরজা লাগাইয়া দেয়, লাগাই দেওয়ার পরে দাইমা আসে, ও বন্ধুরে, ও বাবা, ও বাবা। ওই সময়ে মা যখন সন্তান চূড়ান্ত ডেলিভারি, এমন ভাবে মার পেটের মধ্যে সন্তান লাথি মারে, মা সাথে সাথে বেহুশ হয়ে যায়। মা দাইমারে কি কই জানেননি? আমার একটা ছুরি দে, আমার গলাটা কাইটা ফেলাই দেই, আমার একটা ছুরি দে, আমি আত্মহত্যা কইরা ফেলি। সন্তান পেটে নিয়ে ডেলিভারির সময় যদি এমন কষ্ট হবে গো, আমি কোনোদিন পেটের মধ্যে বাচ্চা নিতাম না। এইভাবে মা স্ট্রাগল করে, সংগ্রাম করে, করতে 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 এমনও তথ্য পাওয়া যায় সন্তান ভূমিষ্ঠ হয়, মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমন ইতিহাস সমাজে আছে না নাই? এই জন্য আমার নবী বলেন, ডেলিভারি কেসে যদি কোনো মা মারা যায়, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাটার শহীদের মর্যাদা দিয়ে দিবে। এমন অনেক কষ্ট করছে মা, তুমি যখন ডেলিভারি হইছো মা তখন কথা কয় না, মার হাত পা লড়ে না। হঠাৎ করে কানের মধ্যে মুখটা লাগায় কয়, সখিনা তোমার ছেলে সন্তান হইছে। মা কোনো কথা বলে না। আবার কয় বাম কানে, সখিনা তোমার ছেলে সন্তান হইছে। মা তখন চোখটা মিরমিরাইয়া তাকায়া কয়, দেখ না, সন্তানটারে বুকের মধ্যে দিয়ে দেয়। রক্ত মাখা সন্তানটা যখন মার বুকের মধ্যে লাগে গো, মার তখন প্রসব বেটা দূর হয়ে যায়। এই জন্য যুবক, তোর মা তোর জন্য মরণের ঘাট দিকেছে। আজকের মাহফিল যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, তাহিরিকে যদি 30 সেকেন্ডের জন্য মহব্বত করে থাকেন, আমি তাহিরি বাহবা পাওয়ার জন্য আসি নাই। মানুষ আমারে খুব ভালো হুজুর বলবে, এটা পাওয়ার জন্য আমি আসি নাই। মানুষ বলবে যেন খুব সুন্দর ওয়াজ করছে, এইগুলা শোনার জন্য আমি আসি নাই। আমি আমার নামের জন্য আসি নাই। আমি শুধু একটা কথা জানি, মার দোয়া থাকলে, মার মহব্বত থাকলে, মার ভালোবাসা থাকলে এই সন্তান আর সন্তান থাকে না, এই সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, কত সপ্তাহ বাপের কবর মধ্যে গেলাম, আমার আব্বা হুজুর রওজার মধ্যে যাইয়া একবার মাথা মুবারকের দিকে যায়, আর একবার কদমের দিকে যায়, যায়া যায়া রওজাটার দিকে তাকায় দেখে মনে মনে বলতেছি, ও বাবা, এত সুন্দর সংসারে সাজাইয়া এমনি একলা একলা পরে আসো, সুখী কিনা দুঃখে আছো জানি না গো বাবা। আমার মুখে হাসি ফোটাইবার জন্য তুমি কত কষ্ট করেছো। বাজারে টাকা পকেটে নাই, কোথায় থেকে টাকা পাইছো জীবনে জিজ্ঞাসা করলাম না। আমরারে খাওয়া দাওয়া করাইছো, আমরারে কাপড় চোপড় কিনা দিছো, আমরারে লেখাপড়া করাইছো, কিন্তু একটা বার আপনার সুখের খবর নিলাম না। এই জন্য যুবক ভাইরা খবরদার, আমার মতো বাবা হারাইলে বুঝবা বাবা হারা ব্যথা কত। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা,
বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা নিয়ে বাবা গো বাবা বাবা গো এমন অনেক বাড়ি আছে বাপটা বাড়ি বাইরে গেছে সন্তান হইয়া বাড়িটা বুক করতেছি কিন্তু বাপটা কবরে চলে গেছে এখানে অনেকের মা আছে রাত্রে মার হাতের খাবার খাইছে জীবনে অনেকবার কিন্তু আজকের মাহফিলে মার হাতের খাবার খাইতে পারে নাই মা দুঃখিনী কবরে শুয়ে আছে দরজাটা খুলতে খেয়ে যায় ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খুকা দরজাটা খুলতে খেয়ে যায় ধুকা মা বুঝি বলছে এলে নাকি খুকা বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে এই বাবা তাকায় দেখেন সবগুলা মানে চোখের পানিগুলা ছলছল করতেছে অপুচ্ছি তোমার মারে বুঝি তুমি কোনোদিন ধমক মারছো অসুবিধা নাই মা বাচ্চা থাকলে মার পায়ে ধরে মাপ চাইবা বাপের বুঝি ধমক মারছেন অসুবিধা নাই আজকে বাবার পায়ে ধরে মাপ চাইবেন আর বাপ মা যদি কবর থাকে গো বাপ মার কবর পারে যায় কালকে জিয়ারত কইরা বলবা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধু মানে যে মা 10 মাস 10 দিন শুধু আমারে পেটে ধারণ করে নাই ফুট ফুট করতে করতে সন্তান সন্তান করতে করতে মা জীবনটারে পানি ফালায়া
শেষ বয়সে ডায়াবেটিস হইয়া করে কোনার মধ্যে পইরা রইছে, নিজে বন্ধু বান্ধব লইয়া এত আড্ডা করি, এত খাবার খায়, মা খাইছে কিনা খবরটা নেওয়ার সময় হয় না। বাবা রে, আজকের ওয়াজের চোখের পানিগুলো সাক্ষী দেয়, একটা চোখের পানি যদি কবুল হয়ে যায়, আজকের মাহফিলটা কবুল হয়ে যাবে। মায়ের কান্দন যাব জীব, 2-4 মাস বোনের কান্দন রে, গোরের পরিবারের কান্দন কইয়ে কে দিন বড় থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত না মারা তো পোহালো, বিজলো গুয়ে মুতে, আমার সুখ নাই রাখিয়া মাই তাকে বিজাতে। কত না মারা তো পোহালো, খুঁজবো বলে মুতে, আমার সুখ নাই রাখিয়া মাই তাকে বিজাতে। এই তাহিরি ডাইকা বলি, জান্নাত মায়ের পায়ের তলে গো, দেখবো কারি হাদিস খুলে করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। চট্টগ্রামের বাবা, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, জব সংসারে গড়িয়া, বলো দেখি কি করছে হয় মায়ের লাগিয়া, বলো দেখি কি করছ মায়ের লাগিয়া। যুবক ভিক্ষা চাই একটা, যুবক ভিক্ষা চাই, মা বাপের মনে কখনো কষ্ট দিবেন না। পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাই, মা বাপের মনে কখনো কষ্ট দিবেন না। মা বাপ যদি বলে উফ রে কি করলি বাবা, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। খবরদার, আজকে সবগুলো মানুষ, বলছি না হাসি কান্নার এক সন্তানের নাম আপনাদেরই তাহিরি হুজুর। দেখেন মানুষগুলোর চেহারা যেন মনে হচ্ছে কারবালার মাঠের মতো, মনে হচ্ছে হাসরের মাঠের মতো, মনে হচ্ছে প্রত্যেকটা সন্তান তার মায়ের জন্য দিবানা হয়ে গেছে। আরে মা এমন এক জিনিস যার দোয়ার মধ্যে কোনো স্বার্থ, স্বার্থ, সেই মা বাবার খেদমত করবেন। যেই পীর সাহেব বলবে মা বাপের খেদমত লাগবে না, এটা পীর সাহেব না, এটা সমাজের অভিশাপ। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে থেকে ওয়াদা, কোরআন তেলাওয়াত করবেন, নবীর সুন্নাহ মানবেন, আহলে বায়তকে মহব্বত করবেন, নবীকে জানের চাইতে বেশি মহব্বত করবেন, মা বাবার খেদমত করবেন। আমার মনে হয় আমি চেষ্টা করেছি আপনাদেরকে শুরু এবং শেষ, শুরুতে আমি আপনাদের ঈমানী তেজদীপ্ত হৃদয়কে উজ্জীবিত করার চেষ্টা করেছি, বিদায় বেলায় আপনাদের কলিজাটাকে শীতল করার চেষ্টা করেছি। আসুন আমি, আপনি, আমরা সকলে আল্লাহর বিধানগুলোকে পুঙ্খানুপুঙ্খানু জেনে মেনে আল্লাহ যেন আমাদের সকলকে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সুযোগ দেয়। বিদায় বেলা একটা কথা বলবো, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত, এই চারটা জিনিস গলার মালা বানাবেন, দেখবেন ইনশাআল্লাহ মদিনাওয়ালা দূরে নয়, আমাদের জানের চাইতো আরো নিকটে। আর একটা ওয়াদা করতে হবে, এইটা আমার ভাইরা যারা আছেন সবাইকে নিয়ে, আমার ভাইরা যারা আছেন, আরে আমাদের দাওয়াত করতে গেছিল না কে বাড়িতে, নাম নাকি বাড়িতে গেছিল না মাহবুব ভাই, উনি অসুস্থ নাকি? হ্যাঁ, মাহবুব সওদাগর ভাই গেছিলেন না, দাওয়াত করতে গেছিলেন অনেক কষ্ট করে। এটা হাজী মাহবুব সওদাগর সাহেব ওনার আব্বা আম্মার জন্য দোয়া চাইছেন, আল্লাহ যেন জান্নাত দান করে, আমিন কোন। আমার জানটা চলতেছে না। এই শুনেন আমার শেষ কথা,
আমার ভাই এখানে আছেন, ভাইও আছেন, সবাই নেতৃবৃন্দ, আজকে থেকে আপনি কি মনে করেন না যে এই মজলিসের ধৈর্য বেশি, এই মজলিসের দোয়াটা কবুল হয় বেশি? আপনি দেখেন তো, আপনি হাসছেন, যাই করছেন, চিল্লাইছেন, মনে হয়েছে একটা অস্থির পরিবেশ ওয়াজের ভিতরে। এই অস্থির পরিবেশের ভিতরে শীতলতা এনে হৃদয়কে আলোকিত করেছেন কে? লাস্টে একটা মেসেজ দিন, মানতে হবে ভাই। আজকে থেকে ওয়াদা করেন, আমি কালকে গতকাল কি করছেন আমি জানি না, আজকে থেকে ওয়াদা করেন, আমি আর আসতে পারি আর না পারি জানি না, তবে আজকে থেকে ওয়াদা করেন আমরা যতদিন বাঁচবো কোনোদিন নেশা করব না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আর একটা মানুষকে সবসময় পাগলামি করে নাকি? হয়তো বন্ধু বান্ধবের পাল্লায় তারা নেশা করে ফেলছে, তাই বলি কি আল্লাহর রহমত থেকে আমরা দূরে চলে যাব? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমরা যাই করি না কেন, যাই করি না কেন, মানলাম গতকাল পর্যন্ত নেশা করছেন, আজকের দিন পর্যন্ত নেশা করছেন, অন্তত আজকের মাহফিলের চোখের পানিগুলো সাক্ষী কি দেয় না যে এই দিন দিন না, আখিরাতের দিনটাই আমাদের জন্য শ্রেষ্ঠ? কথা বলেন ঠিক না বেঠে? আপনার এই চোখের পানি কি আপনার হৃদয় এতটুকু নাড়া দেয় না? এতক্ষণ পোলাপানগুলো দুনিয়ার মুখী ছিল, হঠাৎ করে মানুষগুলো আধ্যাত্মিকতা চলে গেল কেন? কারণ বোঝা গেল আল্লাহ পাকের রহমতের সাগরটা অনেক দয়ার সাগর। কথা বলেন ঠিক না? আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন নেশা করব না ইনশাআল্লাহ। এই আওয়াজ হবে না, জোরে করেন ইনশাআল্লাহ। বলবেন বন্ধ, বলেন বন্ধ নেশা, নেশা না বন্ধ, নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, চুগলখুরি, মিথ্যা কথা। আল্লাহ কবুল করুক। এখন বলবেন চলবে নামাজ। এই যে লোকটা আছে না আমার দিকে এমনি চাইছে, মানে উনি নতুন নতুন বুঝছে না, একটু ভালো করে কোন যে চলবে। নামাজ কি বন্ধ না চলবে? নামাজ এরকম চলবে যেন ধাক্কা লাগে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, হক কথা, গাঞ্জা খাওয়া, হারাম কি চলবে? হারাম চলবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।